আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা। সম্মানিত দর্শক মণ্ডলী, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে একটি বিষয়, তা হচ্ছে 7 জন মিলে কুরবানি কিনেছেন বা 6 জন, 5 জন, 2 জন মিলে কুরবানি কিনেছেন। এখন ভাগীদারদের ভিতরে কেউ মারা গেছে কুরবানির দিন আসার আগেই, তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা তার নামে কি কুরবানি করতে পারবো, নাকি এক্ষেত্রে আমরা কোন পন্থা অবলম্বন করব? এক্ষেত্রে জেনে রাখবেন যে মৃত্যুবরণ করেছে, অবশ্যই তার ভাগটা তার ওয়ারিসদের ভিতরে চলে গিয়েছে। তার ওয়ারিস যারা হবে, অর্থাৎ ছেলে যদি থাকে ছেলে, বাবা, আত্মীয় স্বজন যারা আছে, ওয়ারিস, তারা যদি অনুমতি দেয় যে হ্যাঁ কুরবানি করেন তার পক্ষ থেকে, তাহলে সেই পশুকে আপনারা কুরবানি দিতে পারবেন। আর যদি ওয়ারিসরা বলে যে না, হবে না, সেক্ষেত্রে কুরবানির ভাগীদারের যত টাকা ভাগ ছিল তত টাকা ভাগ তাদেরকে, তাদের ওয়ারিসদেরকে দিয়ে দিতে হবে। এরপর আপনারা সেই কুরবানি দিতে পারবেন, কুরবানির পশুকে কুরবানি দিতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এরকম যদি ভুল হয়ে যায়, তাহলে আমরা এক্ষেত্রে এটি সবসময় চিন্তা ভাবনা করব যে তার ওয়ারিসরা কি বলে, তার ওয়ারিসদের শুনে তারপর আমরা সেই পশুকে কুরবানি করব। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।